বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে রয়েছে নরকের মন্দির? সত্যিই কি মানুষ মৃত্যুর পর আত্মার ঠাঁই দেওয়ার জন্য আলাদা কোনো জায়গা রয়েছে? এবং বন্ধুরা, আপনার মৃত্যুর পর আপনি কোথায় যেতে চান, স্বর্গে না নরকে? সত্যিই কি পাপ করলে নরকে ঠাঁই হয় আর পুণ্য করলে স্বর্গে? সব ধর্মের ওপর দাঁড়িয়ে রয়েছে পাপ পুণ্যর হিসাব, কিন্তু বাস্তব জীবনে স্বর্গ বা নরক কেউ দেখেনি। নমস্কার বন্ধুরা, আমাদের ক্ল্যাক ফ্যাক্টের চ্যানেলের তরফ থেকে আজকের এপিসোডে আপনাদের জানাবো পৃথিবীতে এক নরকের মন্দির আছে, যেখানে কেউ গেলে আপনি কেমন পাপ পুণ্য করেছেন তা আপনি আপনার চোখের সামনে সরাসরি দেখতে পারবেন। ভাবছেন এটা কি করে সম্ভব? চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মন্দিরটি সুনিশ্চিতভাবে নরকের সাথে মানুষকে পরিচয় করিয়ে তুলেছে। স্বর্গ নরকের সন্ধানের প্রতি সফলতার মুখ কতটা দেখতে পেয়েছেন জানি না, তবে থাইল্যান্ডে ওয়াংসেন সুক হেল গার্ডেনে সুনিশ্চিতভাবে নরকের সাথে মানুষের পরিচয় করিয়ে তুলেছে। থাইল্যান্ডে এই বুদ্ধ মন্দিরটি নরকের প্রতীক তৈরি করা হয়েছে। পরকালে কোন পাপের জন্য কি শাস্তি হবে, এই মন্দিরের ভাস্কর্যে মানুষের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় প্রতিটি ধর্মের মানুষের নিজের কর্মের ফলস্বরূপ ভালো কাজের জন্য উপহার স্বরূপ স্বর্গীয় সুখ প্রাপ্তি হবে এবং মন্দ কাজের জন্য নরকের শাস্তি ভোগ করার কথা বলা আছে। কিন্তু সেসব সম্পর্কে আমরা অনেক অল্পই বিস্তারিত জানতে পারলেও পুরোটা আমাদের সামনে জ্ঞান বহির্ভূত বিষয়। কিন্তু থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে প্রার্থীরা ভ্রমণ করতে আসা মানুষের পাপের শাস্তি সম্পর্কে জানতে এই ভাস্কর্যের মাধ্যমে নরকে কি হয় চিত্রস্বরূপ দেখানো হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে পাপ করলে নরকে কেমন শাস্তি দেওয়া হয়। এবং বন্ধুরা, সারা বিশ্ব জুড়ে এই মন্দিরটি নরক মন্দির নামে মানুষের কাছে বা স্থানীয়দের কাছে পরিচিত। এই মন্দিরে প্রত্যেকটি মূর্তিতে লাল রং এবং সাদা রং দিয়ে রাঙানো হয়েছে। মন্দিরের ভেতরে নরকের মানুষদের শাস্তি দিলে কেমন তারা ব্যথা সহ করে আওয়াজ করে, তার ভয়ানক শব্দ এই মন্দিরে অনুভব জাগিয়ে তোলে। তেমনই কিছু আপনাদের আজ দেখাবো। নাম্বার 1, বিবাহের পরে যারা পরক্রিয়ায় রত থাকে তাদের জন্য রয়েছে কাঁটাযুক্ত গাছের ভাস্কর্য, যা কাঁটা গাছ বেয়ে পাপী মানুষদের উঠতে দেখা গেছে। নাম্বার 2, মদ্যপান মানুষদের জন্য রয়েছে জ্বলন্ত তাওয়ার ভাস্কর্য, যেখানে দেখা দিয়েছে দানব পাপীদের তুলে নিয়ে ফেলছে সেই জ্বলন্ত তাওয়ার মধ্যে। নাম্বার 3, এবং মিথ্যাবাদীদের জন্য জিহ্বা কেটে নেওয়ার ভাস্কর্য। নাম্বার 4, চুরি ডাকাতি ঘুষের শাস্তি স্বরূপ আছে কুকুরের খাওয়া পাপীদের ভাস্কর্য। নাম্বার 5, চুরির অপরাধে হাত কেটে ফেলার ভাস্কর্য। নাম্বার 6, ধর্ষণের অপরাধে রয়েছে যৌনতা কেটে ফেলার ভাস্কর্য। নাম্বার 7, এবং পরকালের পাপের জন্য মানুষের মাথা কাটা হবে। নাম্বার 8, গর্ভপাত শিকার শিশুদের দেখানো হয়েছে, যা খুবই হৃদয় বিদারক। বন্ধুরা, এই মন্দিরটিতে গৌতম বুদ্ধের মূর্তির সামনে স্থাপিত স্বর্গ ও নরকে দেখানোর সুযোগ মিলেছে। বন্ধুরা, আপনি মৃত্যুর পর কোথায় যেতে চান, স্বর্গ নাকি নরকে? বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।